মপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? যাচ্ছি বাজারে, শুক্রবার। তাও রিক্সা নাই, একেবারে কি একটা অবস্থা। কতটা জায়গা যে আমি হাঁটিয়ে আসলাম, রিক্সা নাই। মনে হয় তাদেরও আজকে শুক্রবার, বন্ধের দিন, সেজন্য এত রিক্সা পাওয়া যাচ্ছে না। প্রায় প্রায় এরকম হয়, রিক্সা পাওয়া যায় না। এখন হাঁটিয়ে যাবো, আর একটু পরে এখান থেকে অটোই নিতে পারবো। এখন অটো ধরেই বাজারে যাব। টুকটাক বাজার এখন করে নিয়ে আসবো, কারণ বড় বাবুকে সাথে নেই। একাই আমি অতগুলো ব্যাগ নিতে পারবো না, তাই যতটুকু প্রয়োজন না হলেই নয়, তাই সেইটা নিয়ে আসবো আর কি। রিক্সা নাই, কি আর করা। সামনে একবারে অটো নিয়ে চলে যাবো। সাথে কথা বলতে বলতে রিক্সা পেয়ে গেলাম। পুরা ভাইয়েরা চলে আসলাম বাজারে, হকাস মার্কেট আসছে যে গোস্ত কিনতে। আমাদের ভাইয়া অনেক ভালো, তাই এখানে সবসময় আসি মাংস কেনার জন্য, এখান থেকে নিচ্ছি। পর চলে আসছি মুরগির দোকানে, কক মুরগি নেব। বিভিন্ন রকম পান টান, সব সবজি টবজি আর কি। ভাইয়ারা বাজার করা শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাইয়ারা বাজার থেকে আসলাম বাসায়। এই দেখেন, এই যে গরুর গোস্ত নিচ্ছি, তারপরে যে হচ্ছে যে মুরগি। দেখেন মুরগি নিচ্ছেন, এগুলা মুরগিগুলো ফ্রিজে রাখবার, গরুর গোস্তটা রান্না করবো। তো গোস্তটাকে বসাই দিই, পরে অন্য বাজার দেখাবো পরে। পোলাওয়ের চাল ধুয়ে রাখি গেছিলাম, এখন পোলাওটা বসাই দিব। আর এদিকে চুলায় হাঁড়ি বসাই দিয়ে মশলা টশলা দিয়ে এখন আমি একবারে চালগুলো ভাজি নেব পোলাও করার জন্য। চালগুলো ভাজা শেষ, আমি গরম পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢাকি দিলাম। এখন গরুর মাংসটা রেডি করব। ঢাকনাটা খুলে দেখবো পোলাওটা হয়েছে কিনা। একটু লাড়াচাড়া করে দিয়া এখন আবার ঢাকনা দিয়ে ঢাকি দেবো। লাড়াচাড়া শেষ করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকি দিলাম। তো আপুরা ভাইয়ারা দেখেন, আমার পোলাও কিন্তু হয়ে গেছে। এখন ঢাকি রাখবো। এখন গোস্তটা বসাই দেব। গরুর গোস্ত এখন এগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে রাখতেছি, পেঁয়াজ সব কিছু দিয়া। তা পুরা ভাইয়েরা সব রকম মশলা দেওয়া শেষ, এখন খালি মাখানোর অপেক্ষা। গোস্ত হাত দিয়া মাখানোর মজাই আলাদা, তাই সুন্দর করে হাত দিয়া মাখিয়ে নিচ্ছি আপুরা ভাইয়ারা। তো সুন্দরভাবে মাখানো শেষ, আমি শুধু এখন আমার এই হাত ধোয়া পানিটুকু দিয়ে চুলায় বসিয়ে দেব। তো আপুরা ভাইয়ারা চুলায় বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢাকি দেব। তো এই ঢাকনাটা দিয়ে ঢাকি দিলাম। তো আমার গোস্তটা কি সুন্দরভাবে কষাই গেছে আপুরা ভাইয়ারা, দেখেন। আরও একটু মাখায় নেব। গোস্তটা যত কষাবো ততই কিন্তু মজা লাগবে। তো গোস্তের কিন্তু নিজস্ব একটা পানি থাকে, তো দেখেন শুকাই গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তো গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিলাম। তারপরে ভাইয়েরা পানি দেওয়া শেষ, এখন শুধু ঢাকনা দিয়ে ঢাকি দেব। আবার ঢাকনা দিয়ে ঢাকি দিলাম। তো আপুরা ভাইয়েরা অনেকক্ষণ জাল দেওয়ার পরে দেখেন আমার গোস্তটাও সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলও আছে। তো এখন আমি এটা একটু তেলানি দিয়ে দেব। আর এদিকে পেঁয়াজ, তেজপাতা আর হচ্ছে গিয়ে কালো এলাচ সুন্দরভাবে ভাজি নিচ্ছি। আর এদিকে বাবু যে কান্না করতেছে, মানে কি আর বলবো। আর দিয়ে দিলাম আস্ত ধনিয়া, দিয়ে দিলাম। আপুরা ভাইয়েরা তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুম্মা মোবারক। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।